চলুন আজকে আমরা যাই চায়নার আর্টিফিশিয়াল নায়াগ্রা জলপ্রপাত দেখতে। আসসালামু আলাইকুম, আমি মুস্তাফিজুর রহমান ব্লগিংয়ে আপনাদের স্বাগতম। আমরা 6 জন বাইক নিয়ে বের হয়ে গেলাম চায়নায় একটু লোকাল জনপদ দেখতে। চায়না কীরকম সুন্দর এটা আপনাদের দেখাবো। এখানে 6 জন নামলাম 3টা বাইক থেকে। তারপর আমরা বলতেছিলাম যে আপনারাও 400 RMB মানে 7,000 টাকা দিয়ে চায়না চায়নাতে আসতে পারবেন 1 বছরের ভিসা দিয়ে। 7,000 টাকা দিয়ে এত সুন্দর সুন্দর ভিউ দেখতে পারবেন চায়নার। দেখুন চায়না কত পরিষ্কার। উপরে ব্রিজ বানায় রাখছে, ব্রিজটা না বানাইলেও চলতো, কারণ লেকটার প্রস্থ এত বড় না, ছোটোখাটো একটা লেক। নিচে জাস্ট ব্রিজ যতটুকু প্রস্থ ততটুকু বানাই দিলে হয়ে যেত। তারপরে উপরে বানায় রাখছে যাতে চায়নার সৌন্দর্য বর্ধন হয়। আর এইখানে আমরা অনেক বক দেখতেছিলাম আর বলতেছিলাম যে হয়তো বাংলাদেশে থাকলে এরকম বক থাকলে হয়তো আমরা ধরেই সাবার করে দিতাম সবাই মিলে। আর চায়নাতে এটা খায়া হজম করা সম্ভব না, কারণ অনেক ক্যামেরা। পানি অনেক পরিষ্কার, পানির ভিতরে মাছ চলাচল করতেছে এটাও দেখা যাচ্ছে। আমার বন্ধু বলতেছে একটা দেশে এত সুন্দর কিভাবে হয়। আমাদের দেশে পানিতে চারদিকে নোংরা আবর্জনায় ভরপুর, আর চায়নার পানি এত পরিষ্কার, রাস্তাঘাট এত পরিষ্কার। একটা জাতি কিভাবে এত পরিষ্কার হয়। চলুন এই ছোট লেকটা ঘুরে দেখা যাক। এখানে একটা পার্ক আছে, ওই যে ব্রিজের নিচেই পার্ক বানায় রাখছে হাঁটার জন্য, যাতে মানুষ ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারে এবং কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারে। কত কোয়াইট আর শান্ত। একজন ঘুমাই গেছে আর একজন পড়াশোনা করতেছে, তো কেউ কাউকে ডিস্টার্ব করে না, কোনো নয়েজ নেই। কেউ এখানে পাশে বসার জায়গা রেখে দিছে যাতে মানুষ হাঁপাই গেলে রেস্ট নিতে পারে। আর এই দেখুন এই লেকটা কত পরিষ্কার। এই কারণে এখানে ড্রেনেজ ব্যবস্থা অনেক ভালো। নদী খনন করার নাম করে কেউ টাকা মেরে দেয় না, সেই কারণে এখানে নদী খনন ভালো করে হয়। দেখুন পার্কের ভিতরে এরকম এক্সারসাইজ করে। চাইনিজরা অনেক হেলথ কনসিয়াস। তারা শরীরচর্চার উপর অনেক জোর দেয়। কত বয়স তারপরও তারা শরীরচর্চা করতেছে। এই বয়সে তাদের বিছানায় থাকার কথা, এই বয়সে এক্সারসাইজ করতেছে। আর নিচ দিয়ে যাতে গাড়ি চলাচল না করতে পারে বা বাইক গাড়ি চলাচল না করতে পারে, এই কারণে উপরের ওই ব্রিজটা দেওয়া, যাতে প্রকৃতির সৌন্দর্য নষ্ট না হয়। আর মানুষ ওঠার জন্য একটু পর পর এরকম সিঁড়ি দিয়ে রাখছে, যাতে মানুষ ব্রিজে উঠতে পারে। নিচে হাঁটার পরে তাদের বাইক বা গাড়ি থাকলে সেটা নিয়ে যাওয়ার সুবিধার্থে এই ব্রিজ দেওয়া। 2 জন মহিলা বলতেছে, হ্যালো, কোন দেশ থেকে আসছো? আমি বললাম বাংলাদেশ থেকে। তারপর এখানে আরেকজন লোক বলতেছে, তোমরা তোমরা কোন দেশ থেকে আসছো? আমরা বললাম বাংলাদেশ থেকে। এখানে কি কোর্সে পড়তেছো? আমরা বললাম বিএসসিতে পড়াশোনা করতেছি। তারপর বলতেছে যে বিএসসি করার পরে কি চায়নাতে থাকবে না চলে যাবো? আমরা বললাম যে চায়নাতে থাকার ইচ্ছা তেমন নাই, দেশে চলে যাব। পরে বলতেছে যে চাইনিজ বাইক কেমন? আমরা বললাম ভালো। তারপর উনি জিজ্ঞাসা করতেছিল যে বাংলাদেশে কয়জন আছে তোমাদের ভার্সিটিতে? আমরা বলতাম 100 জনের আশেপাশে আছে। তারপর জিজ্ঞাসা করতেছে তোমাদের মেজর কি?
আমরা বললাম আমরা তিনজন হলাম যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতেছি, আর দুইজন আছে মেকানিক্যালে। আর উনি জিজ্ঞাসা করতেছে ট্রেডের কেউ আছে কিনা, কারণ চায়নাতে বিজনেস অনেক পপুলার, সবাই বিজনেস করতে চায়। বললাম আছে, ওই যে ও বিজনেস স্টাডিতে পড়ে। তারপর ওনার ফ্রেন্ডকে ডাকতেছিল, যে বলতেছে আমাদের কিছু ছবি তুলে দাও। বলতেছে না, আমি একটু পরে যাচ্ছি, দাঁড়াও। তারপর জিজ্ঞাসা করলাম উনি কি জীবন লোকাল কিনা। উনি বললেন হ্যাঁ আমি জীবন লোকাল। তারপর জিজ্ঞাসা করতে বলতেছিল যে তোমরা যেহেতু শ্যানদুং ইউনিভার্সিটিতে পড়ো, তাহলে তো তোমরা অনেক ভালো স্টুডেন্ট, কারণ এই ভার্সিটিতে গাও খাওয়া এক্সাম দিয়ে আসতে হয়, যেটা অনেক ডিফিকাল্ট একটা এক্সাম। পরে আমার বন্ধু আবার চাপা মারতেছিল যে আমরা আমাদের দেশের মধ্যে বেস্ট স্টুডেন্ট ছিলাম, এই কারণে এখানে আসতে পারছি। তারপর জিজ্ঞাসা করতেছিল তোমাদের কত টাকা দিতে হয়, আমরা বললাম 6,000 টাকা দিতে হয় প্রতি বছরে। তারপর বলতেছিল যে যারা চাইনিজ স্টুডেন্ট আছে ওদের তো 30,000 টাকা বছরে দিতে হয়, তোমাদের তো অনেক কম সেই হিসেবে। আমরা বললাম হ্যাঁ আমাদের কম দিতে হয়, আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। তারপর আমাদের অন্য অন্য ফ্রেন্ডকে ডাকতেছিল যে ছবি তুলবো, আসো। তারপর ওনার ফ্রেন্ডকে ডাকলো যে আসো ছবি তুলবো, বাংলাদেশি পাইছি, আমাদের বন্ধুত্বপূর্ণ দেশ। তারপর ছবি তোলা শেষে আমাদের সবার উইচ্যাট নিয়ে নিল, বললো যে পরে মেসেজ দিব। তারপর আমরা আবার বাইক নিয়ে চলে আসলাম, যেটা নায়াগ্রা জলপ্রপাত বলছিলাম আপনাদের, সেটা দেখাইতে। দেখুন এখানে একটা বাঁধ দিয়ে রাখছে, কারণ যাতে পাশে বাড়ি না খেয়ে এই স্ট্রাকচার নষ্ট না হয়, পাশে যে কংক্রিটের স্ট্রাকচার আছে সেটা যাতে নষ্ট না হয়, সেই কারণে বাঁধ দিয়ে রাখছে। আর দেখতে অনেক সুন্দর লাগতেছে, মনে হচ্ছে যে সূর্য আর নদী একসাথে মিলিত হয়ে গেছে। চারদিকের পরিবেশটা দেখুন অনেক সুন্দর। তারপর আমরা আবার গ্রামের ভিতর দিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। দেখুন চাইনিজ গ্রামের ভিতরে কত সুন্দর রাস্তা আর কত পরিষ্কার, কারণ এখানে কেউ ময়লা আবর্জনা বাইরে ফেলে না, পাশে ডাস্টবিন আছে সেখানে ফেলে। এটা পুরো গ্রাম, গ্রামের ভিতরে সবাই ট্রাফিক রুলস মেনটেন করে চালাচ্ছে গাড়ি। তো আজকে এইখান পর্যন্তই থাক, আল্লাহ হাফেজ।